কলমের খোঁচা দিয়া এই দেশের কোটি কোটি টাকা আপনারা নিয়ে গেছেন না, নিচে না? এখন পেপারটা খুললে যেগুলি অতদিন অস্পষ্ট ছিল, এখন তথ্যভিত্তিক এগুলি সামনে আসতেছে। ওই ব্যাংকের থেকে এত কোটি, অমুকখান থেকে এত কোটি, এত সমস্ত কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেলেন, এই দেশের জনগণের হক নষ্ট করলেন। খোদার কসম, মনে রাখো, তুমি যদি তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগও লাগিয়ে ফেলো, এই সারা দেশের জনগণের কাছে কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। নামাজ পড়ে আর সে এখান থেকে বেরিয়ে যায়, মিথ্যা লেখে, মিথ্যা সাক্ষী দেয়। সব জজ বলেন, হাকিম বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যত রকমের বড় বড় মন্ত্রী মিনিস্টার বলেন, সচিব বলেন, সবার হাতিতে কলম আছে। আর কলম কি আল্লাহ পাক প্রথম ওহির সময় সর্বপ্রথম আল্লাহ পাক কলমের শব্দটা নিয়ে আসছেন। মনে রাখবা, কলম এটা তোমাকে জাহান্নামও নিতে পারে, এই কলম তোমাকে জান্নাতও নিতে পারে। প্রথম ওহী নাযিলের সময় কলমটাকে নিয়ে আসছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যে কলম দিয়া তোমাদেরকে সম্মানের পাত্র বানানো হলো। কলমটা ব্যবহার যদি সঠিকভাবে না করো, এই কলমের কারণে তুমি জাহান্নামে যাইবা। ঠিক কলমটাকে 2 নম্বরই ব্যবহার করিয়া আপনার জীবনে আপনি কোটি কোটি অবৈধ সম্পদ কামাই করেছেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এই কলম আপনার বিরুদ্ধাচরণ করবে। যারা শিক্ষা গ্রহণ করার পরে 2 নম্বরই কাজ করে, এরা শিক্ষিত না, এরা মূর্খ, এরা জালেম, এরা নিজের অস্তিত্বের উপরে, নিজের নফসের উপরে জুলুম করতেছে। প্রভুর যত ইজ্জত সম্মান প্রভুকে দেওয়া দরকার ছিল, এই বনি আদম তোমরা তার কিছুই দিতে পারো নাই। বাস্তব, আমরা আল্লাহকে সেই সম্মান, সেই ইজ্জত দিতে পারি। যদি সেই সম্মান, সেই ইজ্জত দিতে পারতাম, প্রথম সম্মান প্রদর্শন করার যেই বস্তুটা আল্লাহ পাক নির্ণয় করে দিয়েছেন, সেটা হলো তোমার উন্মত শরীরটাকে তুমি আমার আল্লাহ পাকের কদমের মধ্যে সেজদায় পড়ে যাও। এটা হলো আল্লাহকে সম্মান দেওয়ার প্রথম অবস্থা। আর এই প্রথমের মধ্যে আইসা শতকরা প্রায় 80% লোক আমরা সব ব্যর্থ। সৃষ্টির রহস্যের মধ্যে আব আর বাবা আর মা, ঠিক এই মানুষের খাদ্য সৃষ্টিকে, সব কিছুকে মাটির থেকে বানাইয়া আল্লাহ পাক সেটা মানুষের খানার খোরাক বানাই দিয়েছেন। আর এই মাটিটা জমিন, জমিন আর আসমান, জমিন হলো মা, আসমান হলো বাবা। এই জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে জমিনের পেটের ভিতরে চলে যায়, সেখান থেকে সমস্ত ফসলের উৎপাদন সৃষ্টি হয়, সেখান থেকে ভূমিষ্ঠ হয় হাজারো রকমের ফসল, সেই ফসল মানুষের খাবার। এই জন্য জমিন মা, আসমান বাবা। খালাকাল ইনসানা মিন আলাক, যে রক্তপিণ্ডটা তোমার তৈরি হয়েছে তোমার এই খাদ্য বস্তুগুলি সব খাবারের কারণে, সেখান থেকে আমি আল্লাহ কুদরতের মেশিনে সান করে করে একটা রক্ত, একটা বীর্য, একটা প্রস্রাব, একটা পায়খানা বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি। এবং সেই মেশিনের মধ্যে তোমাদের কোনো হাত লাগে নাই, তোমাদের কোনো ডায়াগনিস্টের কাছে যাইয়া এগুলার সিস্টেম করা হয় নাই যে খাবারগুলি পেটে গেছে, এখন আপনি মেশিনের মাধ্যমে এটা প্রস্রাবের খাতে ঢুকায়, এটা পায়খানায় ঢুকান, এটা রক্তে ঢুকান, সেই নালীগুলি আপনি তৈরি করে দেন। আল্লাহ পাক বলে তোমাদের কোনো হাত নাই সেখানে, আমি কুদরতিভাবে সব তৈরি করে দিয়েছি। রব সম্পর্কে কোনো পরিচয় ছিল না। রব কাকে বলে? আল্লাহ পাকের সমস্ত সিফাতই নামগুলার মধ্যে আল্লাহ পাক ওই শব্দটা নিয়ে আসছেন যেটা রব। ইসমে রব্বি কাল্লাযী খালাক, ইসমুন শব্দটা আসছেন, রব শব্দটা আসছেন, খলাক শব্দটা আসছেন। 3টা শব্দ এই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক ব্যবহার করেছেন। 3টা শব্দের তাৎপর্য তাফসীরের মধ্যে পৃষ্ঠাকে পৃষ্ঠা রেখেছে। যেহেতু ইসমে রব্বিকাল্লাযী আল্লাহ পাক বলছেন, এক তো হইল নাম, তাহলে প্রভুর নামটা, যেই কোরআন তোমাদের উপরে নাজেল হচ্ছে এবং হবে সামনে, সেই কোরআনটা প্রথম কথা হলো শয়তানের রাজিম থেকে তোমরা বিতাড়িত, শয়তান থেকে ফানান চাইয়া তোমরা আমার কোরআনটা ধরবা, কোরআনটা পড়বা। যে কোরআন তোমাদের কাছে আসবে, আসার সূত্র শুরু হয়েছে। কারণ
বিতাড়িত শয়তান এই কোরআনের উপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে দিবে না। এটা শয়তানের সাথে আমার সাথে একটা অঙ্গীকার ছিল। আমাকে বিতাড়িত করলা এই আদমের কারণে, আদম সন্তানকে আমি দেখে দিব। এই কথা তো শয়তান আল্লাহর সাথে বলে আসছে। এখন কি দেখতেছে না, দেখাই দিতেছে না? শয়তান কি বসে আছে? প্রত্যেকটা কদমে কদমে কাজে কাজের মধ্যে শয়তান প্রবঞ্চনা, ধোঁকা সব কিছু আমাদেরকে দিচ্ছে। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী। আর রব সম্পর্কে আল্লাহ পাকের যত গুণবাচক নাম আছে সমস্ত নামগুলার থেকে প্রথম নামটা ইসমুন শব্দ আনছেন। প্রথম নামটা ইসমুনের পরে আছেন রব। রব কাকে বলে এই ধারণাটা ওই দিন প্রথম ওহী নাজিলের সময় দিয়ে দিলেন। আমরা তো এখন শুনতে শুনতে আমাদের কাছে এটা পুরাতন হয়ে গেছে, আর এই শব্দটা পুরা জাতির কাছে তখন নতুন একটা শব্দ ছিল। তোমরা যারা মনে করতেছো রব বলতে কেউ নেই, রব কাকে বলে? যে প্রত্যেকটা সৃষ্টি যখন যেই সময় যেই মুহূর্তে তার যা কিছু প্রয়োজন, প্রত্যেকটা সৃষ্টি বলতে ছোট ছোট অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মালুম করা যায় না এমন পোকাও যেগুলি আছে, সেটাও আল্লাহ পাকের সৃষ্টি। এবং তার যেই সময় যা প্রয়োজন, কি প্রয়োজন সেটা দুনিয়ার কেউ জানবে না, সেটা জাননেওয়ালা যেই সত্তা যিনি তাদেরকে বানাইছিলেন তার নাম হলো রব। সেই রবের নামটা আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন প্রথম ওহীর মধ্যে, প্রথম আয়াতের মধ্যে। 5টার মধ্যে তো প্রথম আয়াতের মধ্যে রব নিয়ে আসছেন। এই জন্য রবের সাথে সম্পর্কটা ওহীর প্রথম অবস্থা, প্রথম দিনের প্রথম আয়াত রব, আর আপনার আমার হায়াতের জীবনের সমস্ত কার্যকলাপের মধ্যে রব রব। এই রবের তালিম দিতে 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 সর্বশেষ কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নটাও রব। রব রব কি জিনিস বুঝি নাই, বুঝতে পারি নাই। আমাদের কাছে এখন এটার কিছু এটা তেমন বোঝা হয় না। আর এটা যখন প্রথম নাজিল হয়েছিল এর হাকিকত, এর মাহাত্ম্য কি ছিল, এর কি অবস্থা ছিল, আল্লাহ পাক কোনো নাম নির্বাচন করেন নাই, প্রথম নির্বাচন করেছেন রব। বনি আদম, আওলাদে আদম, দুনিয়াতে আসছো, তোমাদের উপরে যেই প্রথম আমার বন্দুকি নিয়া কষ্টের পরে সান্ত্বনার জন্য যে ইবাদতটা তোমাদেরকে দিয়েছিলাম সেটা সালাত, সেই নামাজ। নামাজের খোলার জন্য, নামাজ শুরু করার জন্য প্রথম শব্দটা রব। আলহামদুলিল্লাহ, কোনো নাম আনেন নাই, আল্লাহ পাকের কোনো সিফত আনেন নাই। প্রথম ওহীটা রব, শব্দটা রব। সূরা ফাতিহার শুরু, নামাজের প্রথমে রব। তসবিহগুলি সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, যত জায়গার মধ্যে আছে সব রব রব রব। রবের অবস্থা বুঝতেছেন? আল্লাহ পাক কত হিকমতকে সামনে রেখে প্রথম ওহীর প্রথম শব্দটা দ্বিতীয় ইসমুন শব্দটার পরই রব আল্লাহ ব্যবহার করেছেন। কোরআনকে নাজিল করেছি দীর্ঘ 23 বছর সময়ে। কোরআন যত নাজিল করেছি সমস্ত নাজিলকৃত কোরআনের ভিতরে বান্দার সাথে তার প্রভুর একটা সম্পর্ক কায়েম করার জন্য, তার মনের কথাগুলি চাওয়ার জন্য যেই শব্দটা নির্বাচন করেছি, সেই সমস্ত মুনাজাতগুলার মধ্যে আমি আল্লাহ পাক নির্বাচিত করে দিয়েছি রব। রব্বানা আতিনা, রব্বানা হাবলানা, রব্বানা যালামনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, যত মুনাজাতগুলি আছে সবগুলি বুঝতেছেন রব। এখন রব বুঝতেছেন যে রবটা কত ওয়েট সম্পূর্ণ, কত ওজনী একটা শব্দ আল্লাহ পাক প্রথম ওহীর সময় আল্লাহ পাক নাজিল করেছেন। এই রব দিয়ে আল্লাহ পাক বলেছেন, বনি আদম সব কিছুই তোমরা করবা, কিন্তু রবকে ভুলে গেলে তোমার জীবনের সব কিছু শেষ। রব ভুলতে পারবা না কোনো অবস্থাতে। এই জন্য রবের শিক্ষাটা, রবের তালিমটা, রবের গুরুত্বটা আল্লাহ পাক সামনে বোঝাবার জন্য
প্রথম ওহির প্রথম শব্দটা রব। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। 2 নম্বর শব্দটা আল্লাহ পাক রবের পাশাপাশি তার সম্পূরক শব্দ, পরিপূরক শব্দ, রবের যেই কাজ, এই কাজটার বিশ্লেষণ দিচ্ছেন। যেহেতু রব বুঝতে পারছেন প্রত্যেকটা সৃষ্টি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, টপ টু বটম পর্যন্ত সমস্ত সৃষ্টির প্রয়োজনগুলি কি, সেই প্রয়োজনগুলি কথা আল্লাহ পাক আগে বয়ান করে তারপরে শব্দরা বলছে আল্লাযী খালাক। আল্লাহ পাকের সমস্ত গুণের মধ্যে থেকে প্রথম গুণটা আল্লাহ পাক এখানে ব্যবহার করলেন ওই সত্তা। ওই সত্তার নামে উচ্চারণ করো, যে সত্তা খালাক, সমস্ত পৃথিবীর স্রষ্টা, সমস্ত মানুষের স্রষ্টা, সমস্ত জীব জানোয়ারের স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, সব কিছু এই খালাকা শব্দের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। বানানেওয়ালা জাত আমি, এই কথাটা তোমরা মনে করো। যেমনটা এখনকার সময় নাস্তিকেরা বলে আল্লাহ বলতে কেউ নেই, বলে না? তাদের গবেষণায় ধরা পড়ে না। তারা সারা পৃথিবীর সব কিছু দেখতে দেখতে আল্লাহ আবার কে, এই জন্য তারা আল্লাহ পাক প্রথম ওহির মধ্যে আওলাদে আদমের ঈমান পাকাপোক্ত করার জন্য যে স্রষ্টা বলতে একজন আছেন, সেই কথাটা যেন তোমরা ভুলে না যাও, আল্লাযী খালাক। এবং একের পরে একটা বিশ্লেষণ কি দিয়া বানাইছেন সেটাও আল্লাহ পাক নিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইনসান, বনি আদম, অন্যান্য মাখলুকাতকেও আল্লাহ পাক বানাইছেন, গরু, ছাগল, ভেড়া, পক্ষী, জীবজন্তু, সেগুলোর মধ্যেও আল্লাহ পাক একটা বীর্যের অবস্থা রাখছেন। তো বনি আদমের কথাটা আল্লাহ পাক বলছেন আলাক শব্দের অর্থ ওই রক্ত ফোঁটাটা যেটা বীর্য থেকে আবিষ্কৃত হয়েছে, এবং যেটাকে কোরআন অন্যান্য আয়াতে পাক বলছেন যে আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। সেই মাটি দ্বারা সৃষ্টির ব্যাখ্যায় লিখতে যায়া কয়েকটা হাদিস আসছেন সেখানে, যে মানুষের খাবারের যত বস্তু আছে, মানুষের জন্য যে সমস্ত জিনিসগুলি আমি হালাল করেছি, সমস্ত জিনিসগুলার উৎপাদন মাটি থেকে। সব কিছুর উৎপাদন আসমানে হয় না মাটিতে হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটিটাকে বামঞ্জলায়ে যেমন সৃষ্টির রহস্যের মধ্যে আব আর বাবা আর মা, ঠিক এই মানুষের খাদ্য সৃষ্টিকে সব কিছুকে মাটির থেকে বানাইয়া আল্লাহ পাক সেটা মানুষের খানার খোরাক বানিয়ে দিয়েছেন। আর এই মাটিটা জমিন, জমিন আর আসমান, জমিন হলো মা, আসমান হলো বাবা। এই জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে জমিনের পেটের ভিতরে চলে যায়, সেখান থেকে সমস্ত ফসলের উৎপাদন সৃষ্টি হয়, সেখান থেকে ভূমিষ্ঠ হয় হাজারো রকমের ফসল, সেই ফসল মানুষের খাবার। এই জন্য জমিন মা, আসমান বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলতেছেন আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে খালাকাল ইনসানা মিন আলাক, যে রক্তপিণ্ডটা তোমার তৈরি হয়েছে তোমার এই খাদ্য বস্তুগুলি সব খাবারের কারণে, সেখান থেকে আমি আল্লাহ কুদরতের মেশিনে ছান করে করে একটা রক্ত, একটা বীর্য, একটা প্রস্রাব, একটা পায়খানা বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি। এবং সেই মেশিনের মধ্যে তোমাদের কোনো হাত লাগে নাই, তোমাদের কোনো ডায়াগনিস্টের কাছে যাইয়া এগুলার সিস্টেম করা হয় নাই যে খাবারগুলি পেটে গেছে, এখন আপনি মেশিনের মাধ্যমে এটা প্রস্রাবের কাছে ঢুকায়, এটা পায়খানায় ঢুকান, এটা রক্তে ঢুকান, সেই নালীগুলি আপনি তৈরি করে দেন। আল্লাহ পাক বলে তোমাদের কোনো হাত নাই সেখানে, আমি কুদরতিভাবে সব তৈরি করে দিয়েছি। বান্দা জমিনে আইসা তো সব কিছু তুমি পারো, সব তুমি পারো। কেমনে পারো?
সৃষ্টি করেছিল। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইবার দ্বিতীয় নম্বরে আবার ওই ইকরা শব্দটাকে আবার রিপিট করেছেন আল্লাহ, পুনঃ আবৃত্তি করেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওই রবটাও আবার আনছেন, আবার ইকরা শব্দটাও ওই আয়াতের প্রথম দুইটা শব্দ নতুন করে আল্লাহ পাক রিপিট করে বলতেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ পাকের গুণবাচক নামগুলার মধ্যে এবার এমন একটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, যে শব্দটা যদি কোনো মুসলমান যদি বুঝতে পারে, সেই মুসলমান আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর যার কাছে এই শব্দটার গুরুত্ব নাই, সে বুঝতে পারবে না। শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, যেহেতু ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এখনো বলতেছেন তুমি পড়ো, আর ওই রবটাকে, রবের নামটাকেও সাথে রাখো। কোন রব? যেই রব একটু আগে বলছিলেন তিনি খালাক, তিনি স্রষ্টা, তিনি খালেক। আর এবার বলতেছেন তিনি সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানিত ব্যক্তি, সম্মানিত জাত, সম্মানিত উপস্রষ্টা। সেই সম্মানের বস্তু হিসাবে আল্লাহকে যদি কোনো মানুষ মানতে পারে, আল্লাহ পাকের সম্মানকে যদি রাখতে পারে, তাহলে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। যে আল্লাহ পাক কত সম্মানের অধিকারী, সেই সম্মান কি আমরা দিচ্ছি? যেটাকে আল্লাহ পাক কোরআনে অন্য আয়াতে বলছেন, আফসুস করে বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। প্রভুর যত ইজ্জত সম্মান প্রভুকে দেওয়া দরকার ছিল, এই বনি আদম তোমরা তার কিছুই দিতে পারো নাই। বাস্তব আমরা আল্লাহকে সেই সম্মান, সেই ইজ্জত দিতে পারি। যদি সেই সম্মান, সেই ইজ্জত দিতে পারতাম, প্রথম সম্মান প্রদর্শন করার যেই বস্তুটা আল্লাহ পাক নির্ণয় করে দিয়েছেন, সেটা হলো তোমার উন্মত শীতটাকে তুমি আমার আল্লাহ পাকের কদমের মধ্যে সেজদায় পড়ে যাও। এটা হলো আল্লাহকে সম্মান দেওয়ার প্রথম অবস্থা। আর এই প্রথমের মধ্যে আইসা শতকরা প্রায় 80% লোক আমরা সব ব্যর্থ। কি বলেন, ঠিক না ঠিক বলেন? শতকরা 80% নারী পুরুষ মুসলমান দাবিদার, তারা আল্লাহকে সেজদা দিয়ে তার উন্নত শীতটাকে নত করে মাওলার কুদরতি পায়ে দিতে আমরা সব ব্যাহত হয়েছি। আমরা এখানে আইসা পারিনি, আমরা এখানে এসে দুই নম্বর প্রকাশ হয়েছে। তাইলে আয়াতের আগের গুলো সবকিছু একটা মানলেন না, রবও মানলেন না, স্রষ্টা হিসাবে তাকে স্বীকার করলেন না, আর তাকে সম্মানের স্থানে উপবিষ্ট করাতে পারি নাই। মনে রাখো, সব কিছু যখন তোমাকে দিয়েছে তুমি সব কিছু ভুলে গেলা। বিশ্বাস হয় না? নাস্তিকদের মতো তোমাদের অবস্থা। সময় আসবে, বুঝে না। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। শব্দগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহীর মধ্যে জমিনে আসবা। ওই সূরা নূনের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সেখানে কলমের কসম খেয়েছি, যেটাকে আউয়ালু মা খালাকাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম যিনি বানাইছেন আল কলম। পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাকের সৃষ্টির প্রথম জিনিসটা যেটা, সেটাকে হাদিসে বলতেছেন সেটা হলো কলম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক কলম বানাইছেন, কলমের কসম খাইতেছেন। কলম যা লিখছে সেটার কসম খাইতেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম যা লিখছে তার কি লিখছে? রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব সৃষ্টিকে সব বানাবার 50,000 বছর আগে আল্লাহ পাক কলমকে বানাইয়া কলমকে নির্দেশ করেছেন। 50,000 বছর আগে সেই সময় কলম বানাইছেন। আর কলম, রাসূল বলেন, সমস্ত পৃথিবীর সব কিছু কলম লিখছে।
লেখনেওয়ালা নাই। পৃথিবীর এমন কোনো বস্তু নাই যেটা নিজে নিজে হয়, কিন্তু কলমকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা তার এমন ক্ষমতা দিলেন, কলম লিখনেওয়ালা কেউ নাই, কলম লিখছে লিখছে লিখছে, লিখতে 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 পৃথিবীর সব কিছু। আমি এই সময় এখানে বসে কি বলবো, আপনারা কারা শুনবেন, সব কিছু লেখা। তাকদীর মানুষের সৃষ্টির 50,000 বছর আগে লেখা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কলম ফেরেশতাদের কলম, তাকদীরের কলম, মানুষের লিখনেওয়ালা কলম। কলম শব্দটাকে দিয়ে আল্লাহ পাক বলছেন, এ বনি আদম, তোমাকে কলমের মাধ্যমে আমি সম্মানিত করেছি, তবে কলমের ব্যবহার যেন অযথা এবং তোমার সৃষ্টির স্রষ্টার নিয়মের বাহিরে যেন কলম ব্যবহার না হয়। এখন কলম দিয়েই তো আমরা সব বড় শিক্ষিত। একটা বোকাকে, নির্বোধকে, অশিক্ষিতকে বড় পদে নিয়ে কেউ কোনোদিন বসাবে। তার কিসের গুণে বসাইল তাকে? শিক্ষার গুণে। শিক্ষা কি কলম ছাড়া না কলম দিয়া? এই জন্য প্রভু ওই প্রথম সৃষ্টির প্রথম ওহী নাযিলের সময় কলমটাকে নিয়ে আসছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যে কলম দিয়া তোমাদেরকে সম্মানের পাত্র বানানো হলো। কলমটা ব্যবহার যদি সঠিকভাবে না করো, এই কলমের কারণে তুমি জাহান্নামে যাইবা। কলম এখন যত লেখালেখি 2 নম্বরই কাজ হচ্ছে, সব কলমের বাহিরে না, কলম দিয়া লিখে লিখে দিচ্ছে। হাজার হাজার কোটি কোটি টাকা লেনদেন করে সব নিয়ে গেছেন, কলম একটা রেখে গেছে। কলম তো রাখছে, কলম দিয়া লিখে নিছে না। বৈধ আর অবৈধ সেটা পরের কথা, একটা লেখা রাখছে এই কাজে এই কাজে। অন্যায়ভাবে সমস্ত 2 নম্বরই কাজ করে করে কলম দিয়া লেখা সব সাপ্লাই করছে। এই জন্য আল্লাহ পাক ওই কথা কি আমার যদি মনে থাকতো, যেটা প্রথম ওহী, যে আল্লাহ পাক যে কলমটা দিয়ে আপনাকে আমাকে সম্মানিত করলেন, আর আল্লাহ পাক পৃথিবী বানাবার আগে যখন সর্বপ্রথম কলম বানাইয়া কলম দিয়া সব লিখলেন, আর সেই কলমটাকে 2 নম্বরই ব্যবহার করাইয়া আপনার জীবনে আপনি কোটি কোটি অবৈধ সম্পদ কামাই করেছেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এই কলম আপনার বিরুদ্ধাচরণ করবে, কলম আপনাকে ধরাই দিবে। কলম তুমি এখন দেখো কথা বলে না, কিন্তু কলমও কথা বলবে। যত অবৈধ সম্পদ, আমরা ব্যবসায় বসছি, আমাকে ম্যানেজার বানাইছে অথবা আমি মালিক, 2 নম্বরই লেখা লেখা আত্মসাৎ করতেছি, মালিককে ঠগাইতেছি। আছে না নাই? সামান্য বেতনের চাকরি করে বেচারার বাড়ি গাড়ি স্ট্যাটাস কত, এগুলি ফেরেশতে আইসা ওরে দিয়া যায় না? এই ফ্যাক্টরি থেকে, এই কারখানার থেকে কলমের খোঁচা দিয়া 2 নম্বরই করে করে সে এত বড়। এই জন্য আল্লাহ পাক বলেন, কলম ভুলে গেছো, আমি কিন্তু কলমের কসম খেয়েছি। তার মানে কলম আমার নিয়ন্ত্রণে চলে আসবে। এখন তোমার নিয়ন্ত্রণে দিছি তোমাকে দেখবার জন্য, তুমি কি করো কলমটা দিয়া আমি এটা দেখব। কলম শিক্ষা পাইছে। এই জন্য যারা শিক্ষা গ্রহণ করার পরে 2 নম্বরই কাজ করে, এরা শিক্ষিত না, এরা মূর্খ, এরা জালেম, এরা নিজের অস্তিত্বের উপরে, নিজের নফসের উপরে জুলুম করতেছে। এগুলি সব পানিশমেন্ট আসবে না? পরের হকগুলি কলমের খোসা দিয়ে দিয়ে সব নিয়ে যাচ্ছ, কলমটা আটকে রাখছো, পেপারসটা আটকে রাখছো, এই টেবিল থেকে ওই টেবিলে যায় না। যখন কলমের খোঁচাটা দিয়ে দিলা, কলমটা কখন খোঁচা দিছ? যখন এই হাতে যখন একটা পোটলা যখন আসে, তখন কলমের খোঁচা আসলে তখন এই টেবিল থেকে ওই টেবিলে যায়। এই সব কিছু যে তুমি করতে শুরু করছো, তোমার হায়ারটা অবৈধ, তোমার কামাই অবৈধ, এটা দিয়া তুমি যত কিছু করবা কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বনি আদম মনে রাখো,
এই জন্য কলম দিয়ে এখন যত অন্যায় কাজ করতেছ, বহু মানুষ কলম দিয়া মানুষকে একজনকে ঘায়েল করার জন্য আরেকজনকে, কিছু সাংবাদিকদের কাছে, সাংবাদিক ভাইয়েরও থাকতে পারে এখানে, তাদের কাছে যাই কিছু মোটা অঙ্কের টাকা দিয়া ওর বিরুদ্ধে কিছু লেখায়, ওর চরিত্র হনন করায়, এর বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি হয়। এগুলি কিছু টাকা খাইয়া পেপারে কলমটা দিয়া অনেক কিছু সাজে লেখে না। তাহলে কলমটাকে অবৈধভাবে ব্যবহার করো। কলমকে যদি তুমি বৈধভাবে ব্যবহার করো, এই কলমের উসিলে তুমি জান্নাতে যাবে। যদি কলমটা একটা সাধারণ ব্যাপার নয়, আর কলমকে অবৈধ দিয়া মালিককে শেষ করলা, নিজে বড় লোক হয়ে গেলা, সব কিছু করলা। বহু মানুষ দরবেশ, দেখতে শুনতে মানুষের মানুষকে দরবেশ, সে ওই প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করেছে, ওই বেচারা ওই আপনার দোকানের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সব কিছু করে দেখতে একবার ফেরেশতা। এরকম মানুষ আছে না? বহু আছে, বহু আছে। এখানে আইসেই মানুষের ইমানের পরীক্ষা হয়ে যায়। নামাজ পড়ে আর সে এখান থেকে বেরিয়ে যায়, মিথ্যা লেখে, মিথ্যা সাক্ষী দেয়। সব জজ বলেন, হাকিম বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যত রকমের বড় বড় মন্ত্রী মিনিস্টার বলেন, সচিব বলেন, সবার হাতিতে কলম আছে। আর কলম কি আল্লাহ পাক প্রথম ওহির সময় সর্বপ্রথম আল্লাহ পাক কলমের শব্দটা নিয়ে আসছেন। মনে রাখবা, কলম এটা তোমাকে জাহান্নামও নিতে পারে, এই কলম তোমাকে জান্নাতও নিতে পারে। কলম কি আল্লাহ পাক আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যত কিছু এখন দেখতেছি, আবিষ্কার করতেছি, একটা সাইকেল থেকে নিয়ে বিমান পর্যন্ত যত কিছু আমরা দেখতেছি, সব কিছু আল্লাহ পাক মানুষের দিমাগের মধ্যে তার উৎপাদন করার, তাকে সৃষ্টি করার সেই বুদ্ধি, সব কিছু আল্লাহ পাক বলেন আমি দিয়েছি। এখন বড় বড় ওয়ালারা, আমেরিকার নাসা, বড় বড় বৈজ্ঞানিকরা বলতেছে আমরাই সব পারি, আমরা আবিষ্কার করে ফেলতেছি। এই আবিষ্কার করতে করতে বলে দেয়ার ইজ নো গড, তখন আর আল্লাহকে অস্বীকার করে। তো আবিষ্কার তোমরা করতেছো, ব্রেনটা কার? তোমার বাবা? তোমার চোখের সামনেই যদি তোমার একটা ভাইকে ব্রেন লেস করে দিয়ে দিলে, সে এখন উলঙ্গ হয়ে যায়, কাঁচা মাছ খায়, কাঁচা গোস্ত খায়, পাগলের মতো রাস্তায় ঘুরে, সেই মায়ের পেটে তুমি ব্রেন দিয়া তুমি বিমান বানাও, তুমি কত কিছু আবিষ্কার করো। তাহলে ব্রেনটা কে দিয়েছেন এটা বুঝো না? তা ব্রেন যে আল্লাহ তৈরি করেছেন, সে আল্লাহ পাক বলতেছেন আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেটা তুমি জানতা না, এই সমস্ত কিছু ট্রেনিং আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তোমরা ভুলে গেছো সব কিছু। এই জন্য মনে রাখা দরকার, কলমের খোঁচা দিয়া এই দেশের কোটি কোটি টাকা আপনারা নিয়ে গেছেন না? নিচে না? এখন পেপারটা খুললে যেগুলি অতদিন অস্পষ্ট ছিল, এখন তথ্যভিত্তিক এগুলি সামনে আসতেছে। ওই ব্যাংকের থেকে এত কোটি, অমুকখান থেকে এত কোটি, এত সমস্ত কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেলেন, এই দেশের জনগণের হক নষ্ট করলেন। খোদার কসম, মনে রাখো, তুমি যদি তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগও লাগিয়ে ফেলো, এই সারা দেশের জনগণের কাছে কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। দেশের অর্থ পাচার করতেছে, মনে রাখবা, ক্ষমতায় বসাইছি আমি আল্লাহ, তুমি এটাকে ভিন্ন খাতে ব্যবহার করেছো, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব না, মানুষের হক আমি মাফ করব না। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনকে আমরা সামনে রাখি, যে আমি কলম তো পাইছি, এই কলম যেন আমাকে জাহান্নামে নেওয়ার কারণ না হয়ে যায়, কলমের কারণে যেন আমি বরবাদ হয়ে না যাই। যারা আল্লাহ পাক বলেন তোমাদেরকে, যাদেরকে কলমের মাধ্যমে আমি শিক্ষা দিয়েছি, আবার কিছু মানুষকে আমি আল্লাহ পাক ব্রেন দিয়েছি, কলম জানে না, কিন্তু সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ করবার সে কলম ছাড়াই করে।
আল্লাহ পাক বলেন এটাও আমার দেওয়া ব্রেন। এই জন্য প্রথম ওহির আয়াতগুলি আমাদের সামনে সংক্ষেপে বললাম, এটা যদি কোনো মানুষের জীবনে চলে আসে তার জীবন সুন্দর হবে, সোজা হবে, সে নিজকে নিজে বুঝতে পারবে এবং আখেরাত সামনে তার থাকবে, তাহলে ধ্বংস হবে না কেউ। তা না করে যদি আমরা এই প্রথম ওহির কথাগুলি যদি ভুলে যাই, আমি ধরা খেয়ে যাব সময় মতো, তখন আমাকে জবাব দিতে হবে। আর এই সমাজের মধ্যে যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইজ্জত করতে পারি নাই, তাকে সম্মান দিতে পারি নাই, তারা যেন আমরা হেদায়েত গ্রহণ করি, আল্লাহকে যেন আমরা স্রষ্টা হিসাবে আমাদের উন্নত শীতটাকে নত করে মাওলাকে সেজদা দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কথাগুলি বুঝবার আমল করার তৌফিক দান।